বাগেরহাটে আবারও বেড়েছে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা। এতে আতঙ্কে রয়েছে পল্লী বিদ্যুতের কয়েক হাজার গ্রাহক। আর্থিক ক্ষতিসহ বিভিন্ন ভোগান্তিতে দিন কাটছে তাদের। এই বিষয়ে প্রশাসন সহ সবাইকে সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ কর্মকর্তারা। এদিকে স্থানীয় প্রশাসন বলছে ট্রান্সফরমার চুরি বন্ধে সব চেষ্টা করছে তারা। বাগেরহাট থেকে সোহেল রানা বাবুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মাত্র ৩.৫ মাসে বাগেরহাটে চুরি হয়েছে ২৪টি বিদ্যুতের ট্রান্সফরমার। এসব চুরির বেশিরভাগ হয়েছে সদর উপজেলায়। চুরি যাওয়া ট্রান্সফরমারের দাম কমপক্ষে ২০ লাখ টাকা। প্রতিটি ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে থানায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ। এদিকে চুরি ঠেকাতে কিছু এলাকায় বৈদ্যুতিক খুঁটির সাথে লোহার শিকল দিয়ে ট্রান্সফরমার বেঁধে রেখেছে স্থানীয়রা। আর চোর সিন্ডিকেটকে শনাক্ত করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে গ্রাহকরা। বিগত কয়েক মাস আগে ট্রান্সমিটার চুরি হয়ে গেছে। বাগেরহাট পল্লী বিদ্যুতে গেছিল, তখন কর্তৃপক্ষ বলে যে ১,৩০,০০০ টাকা দিয়ে ট্রান্সমিটার নিতে হবে। তা আমাদের এলাকাবাসী তো যারা বসবাস করে সবাই তো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, এরা কি করে এত টাকা জরিমানা দেওয়া অসম্ভব এদের পক্ষে। বারে বার যদি মনে করেন ট্রান্সমিটার এইভাবে যায়, আমাদের যদি জরিমানা দিতে হয়, তাহলে তো এটা আমাদের খুব কষ্টকর হয়ে যায়। এরকম বারবার যদি ট্রান্সমিটার নিয়ে যায়, তাহলে কয়বার আমরা গরিব মানুষ এভাবে কয়বার আমরা এই জরিমানাটা গুনে পারবো। সরকারের কাছে আবেদন যে পুনরায় যাতে আমাদের এই ভর্তুকি না দিতে হয়, সেই আবেদন করছি। একের পর এক ট্রান্সফরমার চুরিতে নড়ে চড়ে বসেছে প্রশাসন। এই চুরি বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি। চুরি প্রতিরোধের বিষয়ে স্থানীয় প্রশাসন সহ এনএসআই এবং স্থানীয় আর্মি ক্যাম্পের সহিত যোগাযোগ করা হয়েছে। চুরি যদি প্রতিরোধ করা না যায়, তাহলে আমরাও যেমন একদিকে ভোগান্তির শিকার হব, গ্রাহকের কষ্ট দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। তো আমি সবাইকে, বাগেরহাটবাসী সবাইকে আহ্বান জানাবো, তারা যেন চুরি প্রতিরোধে সবাই আমাদের সাথে এগিয়ে আসে। বিদ্যুতের এসব ট্রান্সফরমার চুরিতে তৎপর হয়ে উঠেছে পুলিশ। তাই বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে বলেও জানালেন এই পুলিশ কর্মকর্তা। এই সংক্রান্তে আমরা বেশ কয়েকটা মামলা নিয়েছি এবং বেশ কিছু আসামিও অ্যারেস্ট করেছি, এবং আপনারা জানেন যে এই প্রেক্ষিতে আমরা একটা অটো উদ্ধার করেছি। আমরা তদন্ত চলমান আছে। আমরা দেখছি যে অটোটা আসলে ওই ট্রান্সফরমার চুরির ক্ষেত্রে পরিবহন করা হয়েছে কিনা আমরা নিশ্চিত হওয়ার জন্য কিছু সময় নিচ্ছি, এবং আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আশা করছি অল্প সময়ের মধ্যে আমরা চক্রটা ধরতে পারবো। বাগেরহাটের ৯টি উপজেলায় পল্লী বিদ্যুতের ৫ লাখের বেশি গ্রাহক রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় গ্রাহক আছে ৬৯,০০০। চুরি বন্ধে সংশ্লিষ্টরা আন্তরিক হয়ে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা তাদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।